ইমাম বুখারী উনি জীবনের প্রথম শুরুতে কিন্তু অন্ধ ছিলেন। ওনার একটা রোগের কারণে উনি অন্ধত্ব বরণ করেছিলেন, মানে প্রায় 2-3 বছর উনি দেখতেন না। তার মা তার জন্য দোয়া করেছেন যে আল্লাহ তুমি আমার ছেলেকে তার চক্ষু ফিরিয়ে দাও। তার মায়ের দোয়ায় পরবর্তীতে সে চোখ ফিরে পেয়েছে এবং কি পরবর্তীতে ইমাম বুখারী আল্লাহ রাসূল সম্বন্ধে সবচেয়ে বেশি হাদিস বলা হয় যে 6 লক্ষ হাদিস উনি মুখস্থ করেছেন এবং উনি কালেকশন করেছেন 6 লক্ষ। ডু ইউ ইমাজিন 6 লক্ষ হাদিস উনি কালেকশন করেছেন, তার মধ্যে 7500 সামথিং বুখারী শরীফে তিনি অন্তর্ভুক্ত করেছেন, যেটা দিয়ে উনি ঘুরে ঘুরে যেটা সত্যতা পেয়েছেন, কোন সাহাবীর বিশ্বস্ততা দেখেছেন, সাহাবীর মেমোরি দেখেছেন, যে সাহাবী এটাকে বর্ণনা করেছেন সে সাহাবীর মেমোরি কতটুকু ছিল, উনি মুখস্থ করার ক্ষমতা কতটুকু ছিল, সব কিছু দেখে উনি 7500 হাদিস উনি ইমাম বুখারী শরীফ যেটি আছে সিয়াসিত্তার একটি গ্রন্থ বুখারী শরীফে যুক্ত করেছেন। তার মানে তোমরা এখানে যারা আছো এখানে তোমাদের হয়তো মা বাবারও আছে। মায়ের দোয়া এবং বাবার দোয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। বলে যে মায়ের দোয়া এবং ব্যর্থতা কখনো একসাথে চলতে পারে না। এই জন্য মা বাবার দোয়া তোমরা গ্রহণ করবা, শিক্ষকের দোয়া তোমরা গ্রহণ করবা। আমাদের জীবনে অনেকের উইকনেস আছে, আমাদের আবার স্ট্রেংথও দিয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে। কাউকে আমরা অনেক সময় তোমরা এখানে যারা আছো অনেকেই সুইসাইড অ্যাটেম্প নাও, যে আমাকে আল্লাহ তাআলা দেখতে চেহারা সুন্দর দেয় নাই, আমার বন্ধুকে লম্বা বানিয়েছে, আমাকে লম্বা বানায় নাই, আমাকে খাটো বানিয়েছে, আমাকে দেখতে চেহারা সুন্দর দেয় নাই, আমাকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা অথচ কোরআনে বলেছে ওয়ামা খালাকনাস সামা ওয়াল আরদা, আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি ওয়ামা বাইনাহুমা বাতিলান, কোনো কিছু আমি অনর্থক সৃষ্টি করিনি। আল্লাহ তাআলা কোনো কিছু অনর্থক সৃষ্টি করেনি। আল্লাহ তাআলা তোমাকে কিছু স্ট্রেংথ দিয়েছে, আবার তোমাকে কিছু উইকনেস দিয়েছে। আল্লাহ তাআলা তোমাকে সুন্দর আকৃতি দিয়ে জন্মগ্রহণ করিয়েছে। তোমার সম্বন্ধে আমাদের সম্বন্ধে আমরা নিজেদের ধারণা নেই, আমরা নিজেদের সম্বন্ধে নিজেদের ধারণা নেই বলেই আমরা মনে করি আল্লাহ তাআলা আমাকে অনর্থক সৃষ্টি করেছেন।